করে দাও সব কালেমা এই কলব হতে, কলব হতে। যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মওলা, যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মওলা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মোদের সৃষ্টি করে তুমি দয়া করে, তবু যেন বলি না গো খোদা তোমারে। মোদের সৃষ্টি করে তুমি দয়া করে, তবু যেন বলি না গো খোদা তোমারে। শরণ যেন রাখতে পারি জিকিরে মওলা, শরণ যেন রাখতে পারি জিকিরে মওলা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। রহমান রহিম তুমি খোদা এই দুনিয়াতে, দুনিয়াতে। দূর করে দাও সব কালেমা, দূর করে দাও সব কালেমা এই কলব হতে, কলব হতে। যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মওলা, যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মওলা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। নবীর দিদার পাই যদি এই জীবনে, ধন্য হবে জীবন মোদের দুজানে। নবীর দিদার পাই যদি এই জীবনে, ধন্য হবে জীবন মোদের দুজানে। তার শিলায় সৃষ্টি করলেন আরশ মওলা, তার শিলায় সৃষ্টি করলেন আরশ মওলা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মুবারকবাদ জানাচ্ছি হাফিজ আতাউর রহমান ইমনকে। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে নসিহত পেশ করবেন সুদূর চাঁদপুর থেকে আমাদের মধ্যে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসিরে কুরআন হযরত মাওলানা হাফিজ মুফতি মোহাম্মদ আহসানুল্লাহ বেসারী সাহেব। হুজুরকে নসিহত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. والصلاة
والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা, এই জীবনে সেই আশায় পূরণ বুঝি হইল না। আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد কি ভাই দরুদ শরীফ পড়তে খারাপ লাগে? কষ্ট হইতেছে কি? দরুদ শরীফ পড়লে গুনাহ হয় না আপনাদের আওয়াজে কইতেছে গুনাহ হয়? এটা একটা গুনার ইবাদত, এটা করলে কোনো সওয়াব নাই, হুদাহুদি মুখ লড়াই। কি দরুদ শরীফ পড়লে গুনাহ হয়? আপনাদের দেশে কি কেউ প্রশ্ন করলে জবাব দেওয়ার সিস্টেম নাই? আসেনি তো তৈতেন না তো। আমি তো মনে করছি মনে জবাব দেওয়ার সিস্টেম নাই এখানে। কেউ প্রশ্ন করলে চুপ করে থাকার লাগে। এই প্রশ্ন করলে চুপ করে থাকা উত্তম না জবাব দেওয়া উত্তম? এই কথা জবাবও দেয় না। দরুদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? এটা সবাই জানিনি। এই দূরে জবাব দিলে এত কষ্ট। সবাই যদি জবাবটা দিতেন আওয়াজটা আরেকটু সুন্দর হইতো, গুমগুম আওয়াজ হইতো, সুন্দরও হইতো। আবার বলছি দরুদ শরীফ পড়লে সওয়াব না গুনাহ? এই যে কত সুন্দর জবাব দিতে পারে। আমি মুকদ্দমান ভূমিকা স্বরূপ একটি হাদিস শরীফ উল্লেখ করছি। হাদিসটি বর্ণনা করেছেন জগতের বড় ইমাম হাফিজুল হাদিস
ইমাম শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহির একান্ত শাগরিদ ইমাম সাখাবি রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব দরুদ শরীফের উপরে এত চমৎকার কিতাব আমার নজরে আর আসে নাই। আল কওলুল বাদি' ফি সলাতি আলান নবিয়্যিল হাবিবিশ শফি', এই কিতাবের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আলাউদ্দিন হিন্দি মুত্তাকি তার বিখ্যাত কিতাব কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল, এই কিতাবেও হাদিসটি এসেছে। নবম হিজরি শতকের মুজাদ্দিদ 911 হিজরিতে ইন্তেকাল, আজ থেকে প্রায় 600 বছর আগের ইমাম, যিনি 500 কিতাব লেখছেন, যিনি 75 বারের উপরে জাগ্রত অবস্থায় রসুলকে দেখেছেন, যিনি খাতামুল মুজতাহিদিন, যিনি খাতামুল মুহাদ্দিসিন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বিখ্যাত কিতাব আল জামিউস সগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, এই কিতাবেও হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত, যে ব্যক্তি আমি রাসূলের প্রতি 10 বার 100 বার দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 1000টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি আমার উপর 1000 বার দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন দালানে থাকবে, কোন বিল্ডিং এ থাকবে, কোন প্রাসাদে থাকবে, ওই প্রাসাদ দুনিয়ায় স্বপ্নে না দেখে মরবে না। আল্লাহু আকবার। কি দরুদ শরীফের দাম আছে না নাই? তো পড়লেন না তো, জবান তালা লাগায় থইছেন। কেউ কেউ চিন্তা করছে হুজুর 2 দিন পর পরে মারামারি লাগে, ঝগড়াকরণ লাগে, এখন যদি আল্লাহ রাসূলের নাম লিয়া গলা ভাঙ্গা লাই তো পরে কোন গলা দিয়া ঝগড়া করব? কি কথা একটু বেশি কঠিন হয়ে গেছে কেন? জবান দিছে কে? তা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না? যদি জবান থাইকা থাকে আর চুপ করে বয়া থাকেন তাইলে কিন্তু বদদুয়া দেব। মোহাব্বতে জবান খুলা দারাজ দিলে পড়ে আল্লাহুম্মা وعلى آله سيدنا उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाब में है ज़माना तारी को हो रहा है कि मगर कबो से निकाबों में है उठाओ पर्दा दिखाओ चेहरा कि इशियालो আছে আচলে জগৎ জোড়ে জড়ায়া কত কালার চাঁদ রবে আড়ালে উঠাও पर्दा दिखाओ चेहरा नय से आधार निगात मिष्टी
খুদার খাস রহমতে তা সৃষ্টি, সে দৃষ্টি আভায় মরে হায় হায়, খুদায় ক্ষমতা প্রকাশ পেলে জগৎ জোড়ে জড়ায় আধার, কত কালার চাঁদ রবে আড়ালে, তারি সুবাস ফুলের ভিত্তি, বসন্ত বাতাসে তারি গীতি, তারি গ্রাম ছড়ায় বাগান বাগান, গোলাপ রঙিন তারি লালে, জগৎ জোড়ে জড়ায় আধার, কত কালার চাঁদ রবে আড়ালে। আল্লাহু আকবার। কোমল ঠোঁটে তার কোমল শুষ্ক সমাগার, জন্মে আর ঝরে বারংবার, বাগানে গোলাপ দেখেছো বুলবুল, এই দেখো বাগান গোলাপ ফুলে, জগৎ জোড়ে জড়ায় আধার, কত কালার চাঁদ রবে আড়ালে। পুড়ে ছারখার মন থেকে মরম, তারি চেহারা দেখে পশম, দেখাও সে চেহারা চিত্তে হারা, যে কণ্ঠের কথায় অমৃত মিলে, জগৎ জোড়ে জড়ায় আধার, কত কালার চাঁদ রবে আড়ালে। দাতা এমন মিলেছে তোমার, রাজকোষ ভরা তার হাত উদার, বলো তব হে সাহায্য ভিক্ষুক, বলো তব হে সাহায্য ভিক্ষুক, তোমার হৃদয় কি ভয়ে দোলে, হে দাতা এমন, হে দাতা তোমার দয়ার দোহাই, ফেলিও না লজ্জায়, করিও না ব্যথাই, কিনিবে
রেজার পশ্চায় কিনিবে হিসাব নসারের পশ্চায় নসারে টিকিবে হিসাব নিলে জগৎ জোড়ে জড়ায়া ধান কত কালার চাঁদ রবে আড়ালে। একটু মোহাম্মতে জবান করে ধরে শরীফ বলে আল্লাহুম্মা وعلى آله ঐতিহ্যবাহী মাদার বাজার ফৈজুল উলুম হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 69তম আজিমুশান বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি জনাব মাসুদ রানা সাহেব, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সিলেট ও সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান অতিথি হিসাবে আলোচনা করেছেন উস্তাজুল মুহাদ্দিসিন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি। বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল মনিম মঞ্জল আলী সাহেব। বিশেষ বক্তা হিসাবে আলোচনা করেছেন হাফিজ মুফতি রইসউদ্দিন আশিকি সাহেব, হযরত মাওলানা আব্দুল হক রুহানি সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব, হযরত মাওলানা আবু সালেহ আল মাহমুদ সাহেব, হযরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব সহ বিশেষ করে আরজ গুজারে অত্র মাদ্রাসার কমিটির পক্ষ থেকে ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বগদাদি সাহেব, অধ্যক্ষ অত্র মাদ্রাসা। হুজুর কি আছে এখানে উপস্থিত? হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করি। জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। গলার হক আদায় হয় নাই, আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়া বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুওত শহনशाह रिसालत हुजूर अकरम नूर मुजस्सम हबीबुल्लाह खलीलुल्लाह नूरुल्लाह विल्द आदम सफीउल्लाह बिशारत ईसा रूहुल्लाह मुहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुल मुत्तलिब इब्न हाशिम इब्न अब्द मन्नाफ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগে? ভাইরা আমার, আমি বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো, অনেক রাত হয়ে গেছে, ঠিক কিনা বলেন?
অল্প সময় একটি টপিককে সামনে রেখে কথা বলবো, যেহেতু এখানে অধিকাংশ আলেম, আহলুল ইলম এবং তলিবুল ইলম, সুতরাং এই বিষয়টি খেয়াল করে একটি বিষয়কে সামনে রেখে কথা বলবো। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম বা ওনার জ্ঞানের গভীরতা, ইলমের গভীরতা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য মনোনীত নবী ও রাসূল। শুধু আমাদের জন্যই নয়, তামাম জগতে, তামাম কায়নাতে, তামাম মাওজুদাতে রব্বুল আলামিনের রুবুবিয়্যাত যতদিন, রব্বুল আলামিনের মুলুকিয়্যাত যতদূর, রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ যেখানে যেখানে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার রুবুবিয়্যাত যতদূর পর্যন্ত, আল্লাহর রুবুবিয়্যাত ততদূর পর্যন্ত রাসূলুল্লাহ নবুয়ত ও রহমানিয়ত। আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা যেখানে, রাসূলুল্লাহর নবুয়ত সেখানে। এমন এক নবী, এমন এক রাসূল যার ইলম, যার জ্ঞান রব্বুল আলামিন এত বেশি দিলেন, তামাম জগতের মাখলুকাতের সমস্ত মাখলুকের ইলম এক পাল্লায় রাখলে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওনার ইলমের সামান্য পরিমাণ, যাররা পরিমাণ সমান হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার ভাবে বর্ণনা করে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, রব্বুল আলামিন বলে দিলেন, এরে দুনিয়ার উম্মত, রহমান তো তিনি যিনি তার বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি তার বান্দাকে কোরআনে কারীম নিজে শিক্ষা দিলেন। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিজে বয়ান করলেন, আমি আল্লাহ আমার বান্দাকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছি। আয়াতের শেষে আল্লাহ বললেন, অতঃপর কোরআনে কারীমের বুঝ, কোরআনে কারীমের ইলম, কোরআন কারীমের ফাহাম, কোরআন কারীমের ভিতরে যত জ্ঞান গর্ব আলোচনা আছে, ওইটাও আমি আমার বান্দাকে নিজে কুদরতিভাবে শিক্ষা দিয়েছি। বুঝে থাকলে বলেন, রব্বুল আলামিন আমাদেরকে নিজে এসে কোরআন শিখায় নাই, আমাকে আপনাকে কোরআন শিখাইছে আমার আপনার মতো কোনো না কোনো মানুষ। কথা বলেন। আমাকে আপনাকে কোরআন শিখাইছেন আমার ওস্তাদ, আপনাকে শিখাইছেন আপনার ওস্তাদ। এইবার বলেন, আল্লাহর কোরআন কারীম এমন এক নেয়ামত, তামাম জগতের যত কিছু আছে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা মৌলিকভাবে সব ঢুকাইয়া দিলেন। আল্লাহ বললেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। রে দুনিয়ার উম্মত, কোরআন কারীমের মধ্যে আমি আল্লাহ সব ঢুকাইয়া দিছি। এইবার বলেন না, আমাকে আপনাকে কোরআন শিখাইছে দুনিয়ার মানুষ, আমার রাসূলকে কোরআন শিখাইছে আমার আল্লাহ, আমার রাসূলকে কোরআনের বুঝ দিল আমার আল্লাহ। আমার আপনার উস্তাদ যারা রে, তাদের ভিতরে কোরআনের পুরা বুঝ নাই। কেননা জগতের সমস্ত মানুষ কেউ নিজেকে দাবি করতে পারবে না পরিপূর্ণ জ্ঞানী। সবার মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে, সবার মধ্যে ইলমের কিছু না কিছু কমতি আছে, সবার মধ্যে কিছু না কিছু ইলমের ধন্যতা আছে। আমার আল্লাহ এই কোরআনে কারীম হইল আল্লাহর কালাম, কোরআনে কারীম হইল আল্লাহর বাণী। আল্লাহ নিজে তার বন্ধু রহমাতুল লিল আলামিনকে কোরআন শিখায়।
আল্লাহ বলে কোরআনের বুঝ আমি আল্লাহ দিয়া দিলাম। আমাকে আপনাকে যারা কোরআন শিখাইলেন তারা পরিপূর্ণ জ্ঞানী না, এই কারণে আমরা অপরিপূর্ণ জ্ঞানী। আর রাসূলুল্লাহকে কোরআন শিখাইলেন আমার আল্লাহ, আল্লাহ নিজে পরিপূর্ণ জ্ঞানী। সুতরাং কোরআন কারীমের মধ্যে যা কিছু আছে আমার রাসূলকেও আল্লাহ তা শিখাইয়া দিলেন। কোরআন কারীমের যত ইলম আছে রে আমার আল্লাহ রাসূলুল্লাহকে তা শিখাইয়া দিলেন। এইবার বুঝা থাকলে বলেন, দুনিয়ার সূচনা লগ্ন থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত ইলম আছে সব যদি কোরআনে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহর কলবেও আমার আল্লাহ কোরআন কারীম শিখায়া দেওয়ার মাধ্যমে সব ঢুকাইয়া দিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কোরআন কারীমের মধ্যে যত ইলম আছে সব আমরা অর্জন করতে পারি নাই, আর বনি আদমের মাধ্যমে এটা সম্ভব না। কেননা আমাকে আপনাকে কোরআন শিখাইলো আমাদের মতো কেউ, আর রাসূলুল্লাহকে কোরআন শিখাইলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? তো উস্তাদ রাসূলুল্লাহর উস্তাদ হইল আমার আল্লাহ, এটা রাসূলুল্লাহ নিজে বলে দিলেন। আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি আদাবানি রাব্বি ফাআহসানা তাদিবি। আমার রব আমি রাসূলুল্লাহকে উত্তম ইলম শিক্ষা দিলেন, আর আমার রব আমি রাহমাতুল লিল আলামিনকে উত্তম আদব শিক্ষা দিলেন। আমার বন্ধু রে, আমাকে আপনাকে দুনিয়ার আমার আপনার মতো মানুষ কোরআন শিখাইছে, তাদের মধ্যে যেমন অপরিপূর্ণতা আছে রে, তারা শিখাইতো কি পুরাটা আমাদেরকে শিখায় নাই। আর রাসূলুল্লাহকে শিখাইলো আমার আল্লাহ। কোরআন কারীমে যত ইলম আছে রে রাসূলুল্লাহর সিনায় আমার আল্লাহ তত ইলম আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি সন্দেহ আছে আপনাদের? কথা কি বুঝেন না আপনারা? মনে হয় কথা বুঝেন, তাহলে সন্দেহ নাই। কোরআন কারীমের সমস্ত বিষয়ের জ্ঞান আছে, সমস্ত বিষয়ের ইলম আছে, সমস্ত বিষয়ের প্রজ্ঞা আছে। আল্লাহর কোরআনে যত ইলম আছে রে রাসূলুল্লাহর সিনার মধ্যে তত ইলম আছে। আল্লাহর কোরআনে যত গভীরের আলোচনা পাওয়া যায় রাসূলুল্লাহর সিনায় তত গভীরের আলোচনা আছে। আল্লাহর কোরআনে যত বিষয়ের জ্ঞান পাওয়া যায় আমার রাহমাতুল লিল আলামিনের সিনায় তত জ্ঞান আছে। কেননা এই কোরআন শিখাইছে আমার আল্লাহ। কোরআন কারীম রাসূলুল্লাহকে আল্লাহ শিখাইতে গিয়া কোন ইলম গোপন রাখে না, সমস্ত ইলম রাসূলুল্লাহর কলবে আল্লাহ প্রকাশ করে দিল। একটু আওয়াজ দিয়া কন্যা মারহাবা। যেমন আমরা এই আয়াতের নিরিখে আরে কয়েকটা আয়াত বলতে পারি। জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে কোরআন কারীমের আয়াত নিয়ে আগমন করলেন। রাসূলুল্লাহ কোরআন কারীমের আয়াত বারবার তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলল, জিবরিল যাও আমার রাহমাতুল লিল আলামিনের কদমে যাও, আমার রাহমাতুল লিল আলামিনকে বলে দাও লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। জিবরিল আমিন কোরআন কারীম নিয়ে আসলে রাসূলুল্লাহ বারবার ওই আয়াত তেলাওয়াত করতেন মুখস্থ রাখবার জন্য। আমার বন্ধুরে, হেফজুখানায় যারা পড়েছে সবক মুখস্থ করার জন্য বারবার একটা পৃষ্ঠা পড়া লাগে, ঠিক কিনা বলেন? মুখস্থ করার জন্য বারবার পড়া লাগে রে। একবার, দুইবার, তিনবার, চারবার পড়তে পড়তে মুখস্থ হয়। রাসূলুল্লাহ ওইভাবে বারবার মুখস্থ করতে লাগলো। আল্লাহর সহ্য হয় না। আল্লাহ বলল, জিবরিল গো যাও আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব জানো জবানটাকে বারবার না লড়ায়, বারবার একটা আয়াত পড়া লাগবে না। যখন আমি কোরআন নাজিল করব রে রাসূলুল্লাহ খালি কান লাগায়া শুনবে, আমি আল্লাহ হুজুরের কলবের মধ্যে কোরআন সেভ করে দেব। অতঃপর যখন সেভ হয়ে যাবে ওই আয়াতে কারিমার মধ্যে কিসের ইলম আছে, কিসের জ্ঞান আছে, কিসের হিকমত আছে, কিসের প্রজ্ঞা আছে, ওই আয়াতে কারিমার মুখ্য বিষয়, মূল বস্তু আমি আল্লাহ ওনার মুখস্থ হয়ে যাওয়ার পরে সিনার মধ্যে ঢুকায়া দেব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আগে বলবা কান লাগায় শুনতে, মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। অতবার ওই আয়াতের মধ্যে যত ইলমের বিধান আছে, যত ইলমের গভীরতা আছে, যত জ্ঞান আছে, কোরআনটাকে আপনারা মনে করেছেন
114টা সূরার একটা কোরআন। পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন রিসার্চ করতে গিয়া হাজার হাজার তাফসীর লেখা হয়েছে। এক একটা তাফসীর এত বড় বড়, এত বড় বড়, জগতের কত শত শত হাজার হাজার তাফসীর পাওয়া যায়। আল্লাহর কোরআন যে যেইভাবে গবেষণা করেছে, আল্লাহর কোরআন থেকে সে সেইভাবে ফায়দা নিয়েছে, জ্ঞান অর্জন করেছে, ইলম নিয়েছে। শুরু হয়েছে রে এই কোরআন কারীমের কোনো শেষ নাই, শেষ পায় না। জগতের বড় বড় মুফাসসিরিনে কেরাম আল্লাহর কোরআনের তাফসীর করতে গিয়া বলেছে এই কোরআন কারীমে ঢুকা যায়, কোন দরজা দিয়া বের হওয়া সম্ভব হয় না। এটার গভীরতা এত বেশি, এত বেশি। যেই কোরআনের দ্বারক বাহক আমার আল্লাহ, যে কোরআন আমার আল্লাহর কালাম, ওই কোরআন আল্লাহ তাআলা তার বন্ধুকে নিজে শিখাইলেন। তো বন্ধুকে নিজে শিখাইতে গিয়া ওই কোরআনের গভীরতার কোন ইলম আমার আল্লাহ বাদ রাখে নাই, সব রাসূলুল্লাহর সিনার মধ্যে আল্লাহ লাগাইয়া দিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তো যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহর সিনার মধ্যে আল্লাহ ইলম ঢুকাইয়া দিলেন। ও একটু আগে বলেছি হাজার হাজার তাফসীর লেখা হয়েছে। ফখরুদ্দিন রাজির বড় তাফসীরে, তাফসীরে কাবীর 16 খণ্ড লেখা। আল্লাহু আকবার। ইবনু জারির তবারি, তাফসীরে তবারি 42,000 হাদিস দিয়ে আল্লাহর কোরআনের তাফসীর করছে। ইমাম ইবনুল আশুর তাফসীর তাহরীর আত-তানবীর, তাও কোরআনে রাসূলুল্লাহর হাদিস দ্বারা করা হয়েছে। ইমাম ইবনে আবি হাতিম, তাফসীর ইবনে আবি হাতিম প্রায় 30,000 হাদিস দিয়ে আল্লাহর কোরআনের তাফসীর করছে। আল্লাহু আকবার। ইমাম সুয়ুতী আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর, এটাও আল্লাহর কোরআনে আল্লাহর হাবিবের হাদিস দিয়ে করা হয়েছে। তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসির, আল্লাহু আকবার। তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে আবু সউদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে বাগাবী, তাফসীরে বাইজাবী, তাফসীরে কাশশাফ, তাফসীরে মাআলিমুত তানজিল, কত হাজার হাজার তাফসীর পাওয়া যায়। এরা আল্লাহর কোরআন রিসার্চ করতে গিয়া, আল্লাহর কোরআন গবেষণা করতে গিয়া মাত্র 114টা সূরা, 500-550 পৃষ্ঠার কোরআন, এই কোরআনের ব্যাখ্যা করেছে হাজার হাজার খণ্ড, শত শত খণ্ড, 50 খণ্ড, 60 খণ্ডে। তারা লিখতে গিয়া বলেছে আমাদের ইলম এখানেই শেষ, এখনো পর্যন্ত কোরআনের বিসমিল্লাহ ঢুকতে পারি না। যে কোরআনের গভীরতা এত বেশি রে, এই কোরআনের মধ্যে ইলম কত বেশি আছে, এই কথাই আল্লাহ বলে দিল আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। আমি রাসূলুল্লাহকে কোরআন শিখায়া কোরআন কারীমের মধ্যে যত ইলম আছে, যত বিজ্ঞান আছে, যত হিকমত আছে, আমি আল্লাহ আমার হাবিবের কলব মোবারকে সব ঢুকায়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর ইলম কত বেশি ছিল। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর কাছে আল্লাহ তাআলা তামাম জগতের কোনো কিছুই গোপন রাখে নাই। রাসূলুল্লাহর সিনার মধ্যে, রাডারের মধ্যে সব ওপেন ছিল। বুখারীর একটি হাদিস তুলে ধরছি ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার। সহিহ বুখারীর 3 জায়গায় হাদিসটি পাওয়া যায়। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ওয়া হুমা ইউআযিবান রাহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরামদেরকে নিয়া 2টি পুরাতন কবরের কিনার দিয়া অতিক্রম করলেন। 2টা কবরের কিনারায় রাসূলুল্লাহ দাঁড়ায় গেলেন। রাসূলুল্লাহ বলল, রে সাহাবীরা, এখানে 2টা কবর আছে বলেছি। রাসূল বলে, রে এই 2টা কবরের মধ্যে আযাব দেওয়া গো। আল্লাহু আকবার। হুজুর আপনিও সামনে হাঁটেন, আমরাও সামনে হাঁটি, আমরাও সামনে দেখি, আপনিও সামনে দেখেন। 2টা কবরে আযাব দেওয়া হয়, এটা আমরা দেখলাম না, আপনি দেখে ফেললেন। বুঝা গেল রে মাটির নিচের খবর, মাটির নিচের ইলম, মাটির নিচের জ্ঞান, মাটির নিচে কি হচ্ছে ওই বিষয়টা পর্যন্ত রাসূলুল্লাহর কাছে খবর নাই। রাসূলুল্লাহর নজরের অদূরদর্শিতা এত বেশি, রাহমাতুল লিল আলামিনের ইলমের পাওয়ার এত বেশি, রাহমাতুল লিল আলামিনের ইলমের গভীরতা এত বেশি। মাটির নিচে কি হয় ওটা পর্যন্ত রাসূলুল্লাহর সিনায় ধরা খা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর বলল 2টা কবরে আযাব দেওয়া হয়। সাহাবায়ে কেরাম সামনে, তারা দেখলো না, রাসূল দেখে ফেলল। এরপরে রাহমাতুল লিল আলামিন বললেন, তাদেরকে বড় কোনো গুনার কারণে আযাব দেওয়া হয় না,
যেই গুনাহগুলোকে তোমরা গুনাই মনে করো না, অন্যায় মনে করো না, পাপই মনে করো না, তাদের দুইজনের দুই রকম গুনাহ। আউয়ালুহুমা লা ইস্তাতিরু মিনাল বাউল ওয়াল আখিরু ইয়ামশি বিন নামিমা। একজন পেশাব কইরা পানি খরচ করতো না, পবিত্রতা অর্জন করতো না, অথবা ওপেন জায়গায় পেশাব করতো, পর্দা নিত না। আরেকজন গীবত কইরা বেড়াইতো, অন্যের সমালোচনা কইরা বেড়াইতো। দুইজন ব্যক্তি দুই কবরে আযাব দেওয়া হয়। কি গুনার কারণে আযাব দেওয়া হয়, কি অন্যায়ের কারণে আযাব দেওয়া হয়, কি অপরাধের কারণে আযাব দেওয়া হয়, ওই গুনাহটা পর্যন্ত রাসূলুল্লাহ সামনে দাঁড়ায়া দেখলেন, একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। রাসূল বলল দুই কবরে আযাব দেয়, তার মানে মাটির নিচের খবর রাসূলুল্লাহর কাছে গায়েব ছিল না, মাটির নিচের সংবাদ রাসূলুল্লাহ দেখলেন। ভাই কথা বুঝতেছেন আপনারা? আবার কি গুনার কারণে আযাব দেওয়া হয়, ওই গুনাহটা পর্যন্ত রাহমাতুল লিল আলামিন দেখলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অতঃপর রাসূলুল্লাহ একটা কাঁচা ডাল ভাঙ্গিয়া দুই টুকরা করিয়া ফাগরাসাহুমা বাইনা কবরাইন, দুই কবরে লাগাইয়া দিলেন। রাসূলুল্লাহ একটা ইজমালি ফতোয়া দিলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইউখাফফিফু আনহুমাল আযাবা হাত্তা ইয়াইবাসা। রে দুনিয়ার উম্মত, এই দুইটা কাঁচা ডাল দুই কবরে লাগাইয়া দিলাম। এই দুইটা কাঁচা ডাল যতদিন না শুকায়, যতদিন না পর্যন্ত কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দিবে। আল্লাহু আকবার। বলে হুজুর, কাঁচা ডাল না শুকানো পর্যন্ত কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে, এটার ভেদ বুঝলাম না। কাঁচা ডাইলের মধ্যে কি এরকম ক্ষমতা আছে? কথা কি বুঝতেছেন আমার? হুজুর, কাঁচা ঢালের মধ্যে কি এমন ক্ষমতা আছে রে? কাঁচা ডাল দুইটা কবরে লাগায়া দিলেন। লাগায়া দেওয়ার সাথে সাথে রাসূল বললেন, ওয়ালাকিন্নাল্লাহা ইউখাফফিফু আনহুমাল আযাবা হাত্তা ইয়াইবাসা আও তাইবাসা। যতদিন না কাঁচা ডাল না শুকায়, ততদিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। এবার প্রশ্ন করতে পারেন, কাঁচা ডালের মধ্যে কি পাওয়ার, কি ক্ষমতা, কিসের বলে কবরের আযাব হালকা হয়ে যাবে? একটা প্রশ্ন আসতে পারে কি পারে না? কথা বলেন। আপনারা কথা বুঝেন না তো জবাব দেন না কেন? নারে তাকবীর। কাঁচা ডালের মধ্যে কি এরকম ক্ষমতা যে কবরের আযাব হালকা করে দিবে? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই অংশটা বলতাম না, প্রাসঙ্গিক আলোচনা আসছে এই জন্য বলছি। আমরা সবাই জানি গাছের পাতায় পাতায় রব্বুল আলামিনের জিকির করে। আল্লাহু আকবার। গাছের পাতায় পাতায় আল্লাহর জিকির করে, গাছের কাঁচা পাতা আল্লাহর জিকির করে। গাছ যখন মারা যায়, কাঁচা পাতা যখন শুকায়া যায়, ওই পাতা আর আল্লাহর জিকির করে না। এখানে রাসূলুল্লাহ বাড়তি বর্ণনা করে দেয় নাই, কাঁচা ডাল ভাঙ্গিয়া লাগাইয়া দিলেন। রাসূলুল্লাহ বলে দিলেন, রে দুনিয়ার উম্মত, যতদিন না শুকাবে ততদিন পর্যন্ত কবরের আযাব হালকা। রাসূলুল্লাহ বুঝলেন আমার উম্মত মূর্খ না, আমার উম্মত মূর্খ না, আমার উম্মত বেবুঝ না, আমার উম্মত বুঝবান। আমি বলে দিয়েছি কাঁচা ডাল আমি আল্লাহর জিকির করে, আমার আল্লাহর জিকির করে। যতদিন দুইটা গাছের ডাল কবরে থাকবে রে, গাছের কাঁচা ডালের পাতাগুলো আল্লাহর জিকির করবে। গাছের কাঁচা ডালের কাঁচা পাতার জিকিরের বদৌলতে দুই ব্যক্তির কবরে আযাব হয়, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া তাদের আযাব বন্ধ করে দিবে। এটাকে বলা হয় ইসালে সওয়াব। গাছের কাঁচা ডালের জিকিরের মাধ্যমে যদি একজন আসামির কবরের আযাব মাফ হয়, আমরা যারা এখানে আমাদের মা বাবা কবরে চলে গেছে, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা ইসালে সওয়াব করলে আমাদের বাবা মার কবরের আযাব মাফ হইতে পারে কি পারে না? বুঝেন নাই মনে হয়, বুঝেন নাই মনে হয়, মনোযোগ নাই। গাছের কাঁচা ঢাল তার পাতার জিকিরের বদৌলতে যদি রাসূলুল্লাহর দেখা আযাব মাফ হয়, একটা গাছের ঢাইলার চাইতে মনে হয় কম দাম মানুষের। হ্যাঁ, কম দাম মানুষের না। গাছের কাঁচা ডাল পাতাগুলো আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরের বদৌলতে
যদি মৃত ব্যক্তির কবরের আযাব হালকা হয়, আমরা তো বুনিয়াদম, আমরা যদি কবরের কিনারায় দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়া তাকে ইসালে জবাব করে, তাহলে আমাদের মৃত্যুকান্তের কবরের আযাব মাফ হইতে পারে কি পারে না? কি পারে কি পারে না? আজকে ইসালে জবাব নিয়া কত রকমের ফতোয়া দেয়, কয়গুলা না যায়। আজকে এক বক্তা দেখলাম বলতেছে কবরের কিনারায় গিয়ে কোরআন তেলাওয়াত দরকার নাই, শুধু সালাম দিবেন, সালাম দিয়ে চলে আসবেন বলে লাভ নাই। তো গাছের কাঁচা ডাইলার জিকিরের বদৌলতে যদি কবরের আযাব হালকা হয়, তোমার চোখে কি ঠাডানি পড়ছে, তোমার চোখে কি বিলাইনি পেশাব করছে? গাছের কাঁচা ডালের জিকিরের বদৌলতে কবরের আযাব যদি হালকা হয়, তাহলে মুসলমানের কোরআন তেলাওয়াতের সওয়াবের বিনিময়ে মুর্দেগানদের কবরের আযাব কেন হালকা হবে না? একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এরা হাদিস পড়ে লেকিন ভালো মতো বুঝা পড়ে না। এক ব্যক্তি কইতেছে দুধ নিয়ে যাইতেছে, দুধ। এক ব্যক্তি কি নিয়ে যাইতেছে? দুধ। তখন দুই ব্যক্তি যারা এক, এটা দুধ, আরেকজন ওইটা কয় না, এটার মধ্যে ঘি আছে মাখন আছে, ঘি আছে মাখন আছে। যে কইছে দুধ, হ্যাঁ কয় তুই আমার লাগে 5,000 টাকা বাজি ধর, এটা আমি দেখতেছি দুধ, তুই কই ঘি দেখছ? আচ্ছা কোন সাইন? যে কইছে দুধ হে সত্য না, যে কইছে এটার ভিতরে ঘিও আছে মাখনও আছে, কি এ সত্য না? যে কইছে এটা শুধু দুধ, ওইটার ওইটাতে ঘি আর মাখন বাইর করার যোগ্যতা রাখে? আমার কথাটা বুঝেন নাই মনে হয়, বুঝছেন? যে কইছে এটার ভিতরে দুধ তো ঠিক আছে, ঘিও আছে মাখনও আছে, তার মানে সে অনেক গভীরে। এই মোল্লারা হাদিস পড়ে কিন্তু ভিতর থেকে ঘি আর মাখন বাইর করে না। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কেমন নবী, কেমন ইলম আল্লাহ দান করলেন। খারাপ লাগে আপনাদের? ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি। কইতাম নি যদিও চাইছিলাম কইতাম না, আমি একটু ইলমি আলোচনা করুন ধরছিলাম, তো একটু মহব্বতে আমার সাথে আপনারা পড়েন। ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তোমারি জ্বললে জগৎ উজালা, কামলি তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের, তুমি ধ্যানের, তোমারি নূরে সারা জাগান হইল উজালা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা नती सरकार की पढ़ता हो मैं, बस इसी बात से घर में मेरे रहमते होगी, एक तेरा नाम वसीला है मेरा, रंज गम में भी उसी नाम से राहत होगी। मरहबा
কইতাম ये सुना है के बहुत गौर में अंधेरी होगी अल्लाह अकबर ये सुना है के बहुत गौर में अंधेरी होगी कब्र का खौफ नहीं रखना है दिल कब्र का खौफ नहीं रखना है दिल वहाँ सरकार के चेहरे की ज़ियारतें होगी अल्लाह अकबर কবি ডেকে ডেকে বলে দুনিয়ার উম্মত কবরে যখন চলে যাবারে খবরদার মরার ভয় করো না কবরের ভয় করো না তোমার সঙ্গে সাথে যারা যাবে রে একা ফালাইয়া দিয়ে তোমারে চলে আসবে তুমি ডরায়ও না ঘাবড়ায়া যায়ও না কাউকে যদি কবরে না পাও রাহমাতুল লিল আলামিনকে তুমি কবরে দেখতে পাইবা একটু আওয়াজ দিয়া বলি মারহাবা उनको मुख्तार बनाया है मेरे मौला ने अल्लाह अकबर उनको मुख्तार बनाया है मेरे मौला ने खुल्द में बसे वही जा सकता है जिनको हंसने के नाना की इजाजत होगी एक तेरा नाम वसीला है मेरा रंजो गम में भी उसी नाम से রাহত হোগি একটা জবানও বন্ধ রাখবেন না একটু আওয়াজ দিয়া বলি মারহাবা চাইছিলাম গজল গাইতাম না একটি ইলমি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম মুড ভাঙ্গিয়া দিছেন আপনারা আবার পাবলিক গজল না কইলে ভালো লাগে না আবার ইন্ডিয়া বদনাম উড়ায় গজল গাই না বক্তা কি উড়ায় বদনাম উড়িয়া দেয় গজল গাই না বক্তা একটা বিপদের মধ্যে উঠছে ভাইরা রে আমার বন্ধুরা রে আমার কত ইলমের অধিকারী আমার রাসূল হাবিবে কিবরিয়ার কাছে আমার আল্লাহ কোনো কিছু গোপন রাখে নাই এত বেশি ইলম আল্লাহ রাসূলুল্লাহকে দিয়েছে এটা ইলমে জাহির যেমন এটা ইলমে বাতিন তেমন এটা এত বেশি দিলেন রাসূলুল্লাহর ইলমের পাওয়ার এত বেশি আমি ধারাবাহিক বর্ণনা করব সহিহ বুখারীর বর্ণনা কিতাবুস সালাতের মধ্যে হাদিস পাওয়া যায় বাবু খুশুউস সালাত বাবু ফি খুশুউস সালাত খুশু অধ্যায়ের মধ্যে রাসূলুল্লাহ হাদিস আনলো নবীজি আমার নামাজের কাতারে দাঁড়ায়া গেলেন ও বন্ধুরে ইমামতির কাতারে দাঁড়াইলে রাসূলুল্লাহ ইমামতি শুরু করে দিলেন নামাজ সালাম ফিরায়া সাহাবায়ে কেরামের দিকে তাকায়া বললেন ও সাহাবীরা আতিমুর রুকুআ ওয়াস সুজুদা ফা ইন্নী আরাআকুম মুরাআ যহরি সাহাবীরা রে রুকু সিজদা গুলো তোমরা ভালোমতো আদায় করো যথাযথভাবে আদায় করো কেন গো তোমরা মনে করে যে আমি সামনে দাঁড়িয়ে রইছি না না আমি সামনে যেমন দেখতে পাই আমার পিছনে আমি রাহমাতুল লিল আলামিন তেমন দেখতে পাই একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার এই হাদিসের ব্যাখ্যা ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে আলোচনা আনলেন ইন্না বাইনা কাতফাইহি আইনানে মিসলু সাম্মিল খিয়াত আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের দুই কাঁধে দুইটা চক্ষু দিল রে দুই কাঁধে দুইটা চক্ষু দিল এই দুই চোখের পাওয়ার এত বেশি যদি সামনে পর্দা লাগা হয় ওপারে দেখা যায় না কিন্তু এই দুই চোখের পাওয়ার হাজার হাজার পর্দা ভেদ করে আল্লাহর সৃষ্টির সীমানা পর্যন্ত রাসূলুল্লাহ দেখতে পায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে এই পরিমাণে ক্ষমতা দান করলো একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার এটা হচ্ছে রাসূলুল্লাহর ইলম জ্ঞান
রাসূলুল্লাহর অদূরদর্শিতা, দূরদর্শিতা। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কি পরিমাণে ইলম দান করল। রাসূলুল্লাহর কিনারে আমার আল্লাহ কোনো কিছুই গোপন রাখে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি, মনে কষ্ট নেবেন না। রাসূলুল্লাহ বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত দুইটা কিতাব, একটা হলো জামিউল আহাদিস যেটা 26 খণ্ডে লেখা, আর একটা হলো জামিউস সগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীর। এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলো, রাসূল বলল রে, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে ইলমে আউয়ালিন, ইলমে আখিরিন, ইলমে দুনিয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত ইলম দান করেছে। এমন কোন ইলম নাই, এমন কোন জ্ঞান নাই, এমন কোন বিজ্ঞান নাই, এমন কোন হিকমত নাই যে জ্ঞানের মৌলিক বিষয়গুলি আমি রাহমাতুল লিল আলামিনের কাছে ছিল না। সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত ইলমের মৌলিক সূত্রগুলা আমি রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দান করেছে। এই কথাই রাসূল বলেছে, উতিতু ইলমাল আউয়ালিন, আমাকে প্রথম সারির ইলম, এবং উতিতু ইলমাল আখিরিন, শেষের ইলম মানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত ইলম, সমস্ত জ্ঞান, সমস্ত বিজ্ঞান, সমস্ত হিকমত, সমস্ত প্রজ্ঞা, জানা অজানা, দেখা অদেখা, ধরা অধরা, যা আপনার অনুমান করা ও অনুমান করা, সমস্ত ইলম আমি রাসূলুল্লাহর কলবে আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, রাসূলুল্লাহর ইলম, এটা কেন বিষয়টা নিয়েছি? আমাদের সমাজে বের হয়ে গেছে নিজের মতো, নিজের মতো রাসূলুল্লাহকে মনে করে নিজের বড় ভাইয়ের মতো মনে করে। ওই দিন এক ব্যাককলরে দেখলাম, এক মৌলবীরে দেখলাম, সে বলতেছে রাসূল নাকি আবু জাহেলের মতোই ছিল। একটু আওয়াজ দিয়া কর নাউযুবিল্লাহ। কত বড় জাহেল, কত বড় অজ্ঞ, কত বড় নাখানদানালাই। রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর তুলনা করতেছে আবু জাহেলের সাথে। এরা আসলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, এরা আসলে পাগড়িওয়ালা, এরা কোরআন পড়তে পারে ভালো কথা, আসলে এরা ঈমানদার না। রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করার কারণে এরা বেঈমান হয়ে গেছে, খবরও নাই। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। কত বড় বেয়াদব চিন্তা করা যায়। দেখেন ইমাম কুরতুবী, ইমাম ইবনু জারির তবারি, তাফসীরে তবারির মধ্যে হাদিস স্পষ্ট আনলেন, রাসূলুল্লাহর কিনারে একজন সাহাবী আসিয়া গলার আওয়াজ একটু জোরে করছে, জোরে। কিছু মানুষ আছে দেখবেন, ভাই সালের ভাড়া চালা করেন না, ডিস্টার্ব হয় আমার। রাসূলুল্লাহর সঙ্গে একজন সাহাবী আইসা, কিছু মানুষ আছে গলার আওয়াজ দেখবেন সৃষ্টিগতভাবেই বড়, গলার আওয়াজ সৃষ্টিগতভাবেই বড়, আছে না নাই? আস্তে কথা কইল কি শোনা যায়, জোরে শোনা যায়। এক সাহাবী আইসা বলল, আওয়াজ দিয়া কথা বলল, মালিক চাইলে জিবরিল আমিনের মাধ্যমে না কইরা দিতে পারতেন, ও জিবরিল যাও রাসূলুল্লাহর সাহাবীদের বলে দাও তারা যেন রাসূলুল্লাহর সঙ্গে জোরে কথা না বলে। আপনি যদি আমার সাথে কথা বলেন, আমার গলার স্কেল আপনার গলার স্কেল যদি 19-20 হয়, 18-20 হয়, এটা কোনো সমস্যা আছে না? এটা নরমাল বিষয়। তো আল্লাহ চাইলে নরমালি জিবরিলের মাধ্যমে নিষেধ কইরা দিতে পারতেন, যাও আমার সাহাবীদেরকে বলে দাও, আমার হুজুরের সাহাবীদের বলে দাও তারা যেন রাসূলুল্লাহর সঙ্গে গলার আওয়াজ জোর না করে, বড় না করে। এটা আল্লাহ এইভাবে বইলা দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ কোরআন কারীমের আয়াত বানায়া সাথে সাথে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এরে ঈমানদারেরা, আমার রাসূলুল্লাহর সামনে গিয়া জোরে কথা বলবা না। রাসূলুল্লাহর উপরে আয়াত নাযিল কইরা নিষেধ কইরা দিলে বুঝা গেল বিষয়টা আল্লাহ তাআলা গুরুতর ভাবে দেখছেন। এই কথা বলেন। আচ্ছা, এই কত শেষ, পরের কানি দেখেন, পরের কানি দেখেন। তোমাদের মধ্যে যদি কেউ রাসূলুল্লাহর কিনারায় গিয়া জোরে কথা বলে, আওয়াজ দিয়া কথা বলে, একটু যদি আওয়াজ বড় হয়, এই ধরেন রাসূলুল্লাহর গলার আওয়াজ, তোমাদের গলার আওয়াজ যদি এই হয় 18-20, স্কেল যদি এতটুকু হয়,
এটা রসুলের আওয়াজ, এটা তোমাদের আওয়াজ, এটা তো এতবার ইয়া হামা কিছু না। রসুল আল্লাহ বলে রে আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এতটুকু বেয়াদবি আমি আল্লাহ বরদাস্ত করব না। আমার রসুলের সামনে এতটুকু বেয়াদবি বরদাস্ত করব না। যত বড় ইবাদত করনেওয়ালা, যত বড় নামাজি, যত বড় রোজাদার, যত বড় যাকাত দেওয়ালা রে, সমস্ত আমলগুলো আমি আল্লাহ আগুনে জ্বালায়া দিয়া তোমাদেরকে জাহান্নামের আসামি বানায়া দেব। রাসূলুল্লাহ সালে যাররা পরিমাণ বেয়াদবি আল্লাহ তাআলা সহ্য করতে না পারিয়া জাহান্নামের ঘোষণা পর্যন্ত দিল। তো যারা বর্তমানে রাসূলুল্লাহকে আবু জাহিলের সাথে তুলনা দিল, এরা তাদের তুলনায় কত বড় নাখান্দা নালায়েক। এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় এরা জাহান্নামেও জায়গা পাইতো না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমি কি আয়াতের সারসংক্ষেপ বুঝাইতে পারছি? একটা তো আল্লাহ নরমাল ভাবে নিষেধ করতে পারত, আয়াত নাজিল করে নিষেধ করার কারণ কি? তার মানে এটা গুরুতর ভাবে আল্লাহ দেখছেন। বিষয় কি? রসুলের সামনে জোরে কথা। মদিনায় যাওয়া গেছেন যারা, আমি গিয়েছি, গিয়া দেখবেন রাসূলুল্লাহ রওজার সামনে এখনো পর্যন্ত এই আয়াত লেখা। সৌদি সরকার লিখা রাখছে রে, রাসূলুল্লাহ জিন্দা থাকতে যেমন ওনার সামনে জোরে কথা বলা যায় না, রওজা আনোয়ারে বিশ্রাম নেওয়ার পরে ওনার সামনে জোরে কথা বলা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ নিষেধ করছেন, এটা 2 নম্বর। 1 নম্বর জিবরিলের মাধ্যমে যদি নিষেধ করে দিতেন এটা এক বিষয়, কিন্তু তা না কইরা কোরআন কারীমের আয়াত নাজিল করলেন এক বিষয়। 2 নম্বর, পরের আয়াতে আল্লাহ বলেন জোরে জোরে কেউ কথা বলে তার আমলগুলো ধ্বংস কইরা জাহান্নামী বানাবো। তাহলে বুঝা যায় একটু আগে যে বলছে আয়াতের অনুবাদ করলেই চলবে না, হাদিসের অনুবাদ করলেই চলবে না। দেখা যায় দুধ ভিতর থেকে ঘি এবং মাখন বাইর করা লাগবে। এইটার যোগ্যতা যদি না থাকে, তুই পাঞ্জাবি টুপি পরা চাইরা দে, পাগড়ি পরা চাইরা দে, এই লেবাস দইরা আর পাবলিক রে ধোকা দিস না। ধোকা দিয়া নিজের বড় মুফতি আলেম দাবি কইরা মানুষের কাছে দাওয়াত নিয়া কইরা বেড়াইস না। তোর দ্বারা মানুষ ধ্বংস হবে, পথভ্রষ্ট হবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মানুষ পথভ্রষ্ট হবে। তুই এটা এখনো কইতে পারস না এটা দুধ নাকি ঘি? এই অবস্থা আমাদের সমাজে আলে। এবার দেখেন এই আয়াতের ব্যাখ্যা হাদিস ইবনু জারীর তবারি আনলো। যেই সাহাবীর শানে আয়াত নাযিল হয়েছে, ওই সাহাবী কল্পনা করছে মনে হয় এই আয়াত আমার পক্ষে, আমার বিরুদ্ধে। উনি ঘরে গিয়া হাত বাইন্দা পা বাইন্দা ফিলারের লাগে নিজেরা বাইন্দা রাখছে। সাহাবী, আল্লাহু আকবার। হাত পাও বাইন্দা ফিলারের সাথে নিজে কি করছে? তোমার এই অবস্থা কার? আমার মনে হয় এই আয়াত আমার আল্লাহ আমার ব্যাপারে নাযিল করেছে। আল্লাহ তো এটা নিষেধ করছে, এখানে তো শাস্তির কথা বলা হয়েছে। দ্বিতীয়বার হইলে প্রথমবার কাউন্টার দিছে কয় না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল আমারে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি ফিলারে দেখে বাদ ছাড়বো না, খানাও খাইবো না। এই অবস্থায় আমি মরে যাব। রাসূলুল্লাহর কাছে সংবাদ গেল, রাসূল বলল যাও সাহাবীর বাদ ছিঁড়ে আনো। আল্লাহ তাআলা এবং আমি রাসূল তাকে মাফ করে দিয়েছি। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ভাইরারে আমার, এই জন্য বিষয়টা আমি নিয়েছি রাসূলুল্লাহর ইলম কত বেশি। তুমি রাসূলকে নিজের মতো মনে করতে চাইও না। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद ना किनारा है। যিনি দ্বিতীয় আর কেউ নাই, যার মর্যাদার সীমানা নাই, যার মর্যাদার তুলনা নাই, যার শান ও মানের কোনো শেষ নাই, তিনি হইল আমার আপনার নবী। আল্লাহু আকবার। जो परग तूफान भी डगमगाया नैया भी, अल्लाहु अकबर। जो परग तूफान भी डगमगाया नैया भी, आप जब करम कर दे
आप जब करम कर दे तो सामने किनारा है। কবি ডেকে ডেকে বলে নবী গো কিয়ামতের ময়দানে গুনার সাগরে ডুবিয়া যাব, আমার ভাঙ্গা নৌকা নিয়া গুনার সাগর আমি পাড়ি দিতে পারবো না, আপনি আপনার রহমতের হাত বাড়ায়া দিয়া আমার গুনার নৌকাটা কিনারায় পার করায়া নাজাতের ব্যবস্থা কইরে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময় কথা বলবো। আর কেমন ইলম আল্লাহ রাসূলুল্লাহকে দিলেন। সহিহ মুসলিমের হাদিস, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মা যালাতিশ শামস। রাসূলুল্লাহ একদিন সূর্য পশ্চিমা কাছে হেলে যাওয়ার পরে চাদর টান দিতে দিতে ঘর মোবারক থেকে বের হলেন। রাসূলুল্লাহ যোহরের নামাজ আদায় করলেন। অতঃপর ফাকাআদা আলাল মিম্বার ফাখাতিবান নাস, মিম্বারে দাঁড়ায়া মানুষের সামনে একটা বক্তব্য দিলেন। রাসূলুল্লাহ চেহারা আনোয়ার লাল, এত রাগান্বিত অবস্থায়, এত রাগান্বিত অবস্থায়। রাসূল বলল মান আনা, আমি কে? সাহাবায়ে কেরাম বলল আনতা রাসূলুল্লাহ, নবীজি আমার আপনি হইলেন আল্লাহর রাসূল। রাসূল বলল সালুনি সালুনি, তোমাদের কার মনে কি প্রশ্ন আছে আমারে জিগাও, আমারে জিগাও। যত প্রশ্ন আছে রে, যত জিজ্ঞাসা আছে, যেই বিষয়ের জিজ্ঞাসা আছে তোমরা আমাকে জিজ্ঞাসা করো। ফি মাকামি হাদা, আমি এই জায়গায় বসিয়া তোমাদের প্রত্যেকের যেই কোনো প্রশ্নের জবাব দিব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চেহারা লাল। মুশরিকদের কেউ একজন রাসূলকে বকা দিয়েছে, যেটা কানে আসে। রাসূল দাঁড়ায়া বক্তব্য দিয়ে বলল সালুনি, আমারে জিগাও। কি জিগাইবা বলেন? রাসূলুল্লাহর সঙ্গে কোন সাহাবী বেয়াদবি করছে নজির আসেনি? জোরে কোন কোন নজির আছে? কোন নজির নাই, কোন বেয়াদবির প্রমাণ নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে সব সময় এত তাজিম করেছে, যার 10 ভাগের 1 ভাগের 10 ভাগের 1 ভাগের 10 ভাগের 1 ভাগের 10 ভাগের 1 ভাগের অগণিত যাইতে যাইতে যাররা পরিমাণ আমাদের দ্বারা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? এখন এক সাহাবী চিন্তা করলো, সুযোগ পাইছে। রাসূল যেহেতু বলছে সালুনি, জিগাও জিগাও, এক লোক ডাকে হুজুর মা ইসমু আবি, আমার বাবার নাম কি? প্রশ্ন করছে কি আমার বাবার? আচ্ছা কন্যা, এটা মূর্খতামি প্রশ্ন না? তাহলে বুঝেন নাই মনে আপনারা? আপনি যদি আমার হুজুর কোনছে আমার আব্বার নাম কি, আমি কি আপনার জবাব দিব না অন্য কিছু করবো? আমি আর বাবার নাম জানিনি, তার বাবার নাম তো তাই দিয়েই জানি। কি কথা কন না কেন? হ্যাঁ আইসা গো হুজুর, এক লোক আইসা গো হুজুর, এক লোক হুজুর আমার বাবার নাম কি? তার মানে এখানে কথা হলো নিশ্চয় এই লোকটার বাবা নিয়ে কোনো ঝামেলা ছিল, যেটা আরবে আগে ছিল, জেনা ব্যভিচার, ওয়ালাদুজ জেনা হতে পারে। মানুষ হয়তো বা তাকে দেখলেই ব্যঙ্গ করতো, কষ্ট দিত। চিন্তা করলো সুযোগ পাইছি রে, হুজুর ইসমাইল আদেশ দিয়েছে, কার মনে কি আছে জিগাও, সব জবাব দেব। আমার বিশ্বাস, আমার রহমাতুল লিল আলামিনের কাছে আমার বাবার নামটাও গোপন নাই। রাসূল যেহেতু ইসমাইল নির্দেশ দিয়েছে, গিয়া বললাম হুজুর আমার বাবার নাম কি? রাসূল বলল তোমার বাবার নাম হুযাফা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কে কার বাবা খবর রাখে, লোক আয়া হুজুর আমার আব্বার নাম কি? রাসূল গায়ে দিল তোমার আব্বার নাম হুযাফা। তার মানে ব্যক্তির বাবার নাম পর্যন্ত রাসূলুল্লাহর রাডারে গোপন নাই। আল্লাহু আকবার। এমনি তো হাদিস আছে কে জান্নাতে যাবে জাহান্নামে যাবে ওই লিস্ট পর্যন্ত রাসূল চিনেন। বুঝেন নাই কথাটা? ওই তালিকা পর্যন্ত রাসূল চিনেন, দেখছেন, দেখেন। আরেকজন আসিয়া বলল ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? তার বাবা আমার কাছে। বলো হুজুর আমার বাবা কোথায় আছে গো? রাসূলুল্লাহকে সুযোগ পাইয়া প্রশ্ন করলো আমার বাবা কোথায়? রাসূল কয় আবুকা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে আছে। কোন ব্যক্তির বাবা জান্নাতে, কোন ব্যক্তির বাবা জাহান্নামে, এই দৃশ্যটা পর্যন্ত রাসূলুল্লাহর রাডারে আঁকা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। একটু আগে বলছি কে জান্নাতে কে জাহান্নামে, এটা পর্যন্ত রাসূলুল্লাহর মেমোরিতে আছে। তো লোক আইসা হুজুর আমার বাবা কোথায়? বলে তোমার বাবা জাহান্নামে। লোকটা রাগ হইল, কষ্ট পাইল। আরবদের একটা স্বভাব ছিল ভাই, যদি প্রশ্ন কইরা উত্তর না পাইতো তারা ক্ষিপ্তা যাইত, রাগ হইয়া যাইত, বদমেজাজি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরবের তখন তৎকালীন মানুষেরা যে যে প্রশ্ন করত ওই ব্যক্তিকে বুঝ দেওয়ার জন্য যে এইভাবে উত্তর দেওয়া দরকার দিতেন। যেমন এক সাহাবী আয়েশা কইল, হুজুর মাতা সাআ, কিয়ামত কখন হবে? মাতা সাআ, কিয়ামত কখন হবে? বলে হুজুর কি জবাব দিবে? কিয়ামতের ইলম কার কাছে আছে? জোরে বল। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচ জিনিসের ইলম আল্লাহর কাছে। আল্লাহু আকবার। এখন এই সাহাবীরা জবাব দিব কি, যাতে করে সে খুশি না হয়, জবাবও সুন্দর হয়। রাসূলুল্লাহ জবাব দিলেন, কেননা রাসূলুল্লাহকে আল্লাহ ওই ইলম দিলেন, ওই জ্ঞান দিলেন। কথা কইতো অল্প, এইটার মধ্যে অর্থ থাকতো হাজার 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 হাজার। রাসূল বলে, উতিতু খামসান লাম ইউতা মিসলাহুন্না ক্বাবলি, আমাকে আমার আল্লাহ পাঁচটা নেয়ামত দিয়েছে রে, এই পাঁচটার একটা অন্য কোন নবীকে দেয় নাই। তার মধ্যে একটা হচ্ছে উতিতু বিজাওয়ামিল কালাম, আমাকে জাওয়ামিউল কালাম দান করছে। জাওয়ামিউল কালাম মানে হইল রে, আমি একটা শব্দ কইতাম, এটার মধ্যে অর্থ থাকতো কয়েক হাজার লাইন। এটা সাহাবায়ে কেরাম বুঝেছে, এটা পরবর্তী মুহাদ্দিসিনে কেরাম বুঝেছে। রাসূলুল্লাহর একটা হাদিসের ব্যাখ্যা করতে গিয়া হাজার হাজার খণ্ড খণ্ড শত শত খণ্ড সরার কিতাব হয়েছে। একটা বুখারীতে হাদিস আছে 7,500, তাকরাস্তার হাদিস আছে 4,500, একটা বুখারী 4,500 হাদিসের জন্য 82টা ব্যাখ্যা গ্রন্থ দুনিয়াতে পাওয়া যায়। এত ব্যাখ্যা রাসূলুল্লাহর কথার মধ্যে। রাসূল বলে, আমি অল্প কথা কইতাম, এইটার মধ্যে অর্থ তত্ত্ব অনেক বেশি, যে অর্থ মুহাদ্দিসিনে কেরাম লিখতে গিয়া শত শত খণ্ড পার হয়ে গেছে। রাসূলুল্লাহর সামান্য কথার অর্থ শেষ করা সম্ভব হয় না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো রাসূল এমন ভাবে জবাব দিতেন, সাহাবী জবাব পাইছে বলে গণ্য হইতো, খুশি হয়ে যাইত। হুজুর মাতা সাআ, কিয়ামত কখন হবে? হুজুর বলল, তোমাদের এই যে ছোট ছোট বাচ্চারা দেখা যায়, এরা বড় হইতে হইতে তোমাদের উপরে কিয়ামত হয়ে যাবে। কথা কি বুঝেন না আপনারা? একটু দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহ। মানুষ কই যায় রে, এটা আপনার সাল্লাল্লাহু আলা ভাইরা আমার, তো কি বলছিলাম? রাসূল বলে, উতিতু বিজাওয়ামিল কালাম, অল্প কথায় রাসূল অনেক অর্থ বুঝাইতেন। জিজ্ঞাসা মাতা সাআ, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ তারে কি জবাব দিব এমন একটা জবাব দিলেন, যাতে করে সে জবাব পায় এবং পরবর্তীতে প্রশ্ন না করে। হুজুর বলল, ওই যে ছোট ছোট বাচ্চারা দেখা যায়, এরা বড় হইতে হইতে তোমাদের উপর কিয়ামত হয়ে যাবে। সাহাবী চলে গেল, এই হাদিসের ব্যাখ্যা করা হয়, এই বাচ্চারা বড় হইতে হইতে এই বুড়ারা মারা যাইব। রাসূলুল্লাহ তাদের মরণটা এখানে সাআতুন কিয়ামত দ্বারা উল্লেখ করছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটাকে কয় অল্প কথায় অনেক কিছু বুঝাইয়া দেওয়া। আরেক সাহাবী আছে, মুসলিম শরীফের হাদিস, হুজুর মাতা সাআ, কিয়ামত কখন হবে? হুজুর কয়, ওয়াইলাক ওয়া মা আ'দাত্তা লাহা, তোমার জন্য আফসোস, তুমি কিয়ামতের কথা জিগাইতেছো, কিয়ামতের লাই সালাম কি? আচ্ছা, এমন প্রশ্ন যদি কেউ করে, এটা ইমোশনাল ব্ল্যাকমেইল। কথা কন না, এটা ইমোশনাল পয়েন্ট না? রাসূলুল্লাহ এমন প্রশ্ন উত্তর আপনার উল্টা দিয়া দিলেন, ওতে কিয়ামত কখন হবে এটা ভুলেই গেলেন। হুজুরুল্লাহ সাদাকাতা ওয়ালা সিয়ামা ওয়ালা কিয়ামা ইল্লা আন উহিব্বাল্লাহ ওয়া রাসূলা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো নামাজ নাই, রোজা নাই, সদকা নাই, কোনো বন্দেগী নাই, একটা আমল আছে গো, আমি আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসেছি। রাসূল বলল, আনতা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসলা কিয়ামতে তার সঙ্গেই থাকবা। ওই যে কিয়ামত কখন হবে প্রশ্নই তিনি ভুলে গেলেন। রাসূল যাকে যেইভাবে জবাব দেওয়া দরকার ওইভাবে জবাব দিতে। তেমনি লোকটা কয়, হুজুর আইনা আবি, আমার বাবা কোথায় আছে? রাসূল কয়, আবু কাফিন্নার, তোমার বাবা জাহান্নামে আছে। আবু কাফিন্নার, তোমার বাবা জাহান্নামে আছে। লোকটা মন খারাপ হয়ে গেল, চইলা যাইতে লাগলো, মেজাজ গরম হয়ে গেল। হুজুর কইল, এদিকে আসো, আবি ওয়া আবু কাফিন্নার, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে আছে। এই লোকটা মনে মনে বলল, হায় হায়, আমার পিতা তো এখানে, রাসূলের পিতাও আছে। সে লোকটা খুশি হয়ে গেল। রাসূল এমন ভাবে জবাব দিলেন, এই হাদিস দ্বারা অনেকে প্রমাণ করে রাসূলুল্লাহর পিতা মাতা নাকি জাহান্নামী মুশরিক। একটু আওয়াজ দিয়া কর নাউযুবিল্লাহ। আমি এটা ব্যাখ্যা ভাঙিয়ে দেই, ব্যাখ্যাটা আমি আপনাদেরকে ভেঙে দিচ্ছি। রাসূল এখানে উল্লেখ করছে আবুন, আবি। আবুন শব্দটা মুশতারাক, শব্দ একটা, ওইটার অর্থ একাধিক। যেমন জারিয়াতুন,
অর্থ নৌকা, জারিয়াতুন অর্থ দাসী, শব্দ একটা অর্থ একাধিক। জারিয়াতুন অর্থ নৌকা, নৌকা চিনেন? নৌকা চিনেন? কি খায় না মাথার দেয়? তো জারিয়াতুন অর্থ নৌকা, জারিয়াতুন অর্থ দাসী। এখন এটা কোন অর্থ কোন জায়গায় নিবেন? আগের এবং পরের অর্থ দেখে আপনি অর্থ করা লাগবে, ঠিক কিনা বলেন? ঠিক এই ওই অবস্থা। আবুন শব্দটা মুশতারাক, এটার অর্থ অনেকগুলো আছে। যেমন এটার অর্থ বাবা, এটার অর্থ চাচা, এটার অর্থ দাদা, এটার অর্থ পূর্বপুরুষ। যেমন কোরআন শরীফের আয়াত, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে মৃত্যুর আগে বলল, তোমরা আমার পরে কার ইবাদত করবা? সন্তানেরা বলল, কলু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক, আমরা আপনার রবের, আপনার পূর্বপুরুষের রবের। তো ইয়াকুব নবীর পূর্বপুরুষ কে ছিল? ইসহাক, ইসমাইল, ইব্রাহিম আলাইহিমুস সালাম, ঠিক কিনা বলেন? তাহলে ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক, চাচার নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম। তাহলে এখানে আবুল শব্দ দ্বারা চাচারে বুঝাইছে, দাদারে বুঝাইছে। আল্লাহু আকবার বলি। আবুল শব্দ দিয়া কখনো কখনো দাদারে বুঝায়, কখনো কখনো চাচারে বুঝায়, কখনো কখনো পূর্বপুরুষ বুঝায়। সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হইল রে, রাসূলুল্লাহ ওই যে আপনার প্রান্তরে দাঁড়ায়া স্পষ্ট শব্দে বলল, রদ্দি আলাইয়া আবি, তোমরা আমার বাবাকে ফিরাইয়া দাও। চাচাকে রাসূল আবুন শব্দ বাবা দ্বারা উল্লেখ করলেন, বুঝা গেল রে রাসূলুল্লাহর একজন চাচা জাহান্নামে আছে, যার নাম হইল আবু তালেব। এত ভালোবাসে এই সাহাবী যেন কষ্ট না পায়, এই জন্য রাসূল বলল, আমার আব্বা তার মানে আমার চাচা আবু তালেব, তোমার বাবা দুজনেই জাহান্নামে। তিনি জবাব পাইলেন এবং সন্তুষ্ট হইলেন, আমার পিতা একাই জাহান্নামে না, রাসূলুল্লাহর পিতা তথা চাচা আবু তালেব জাহান্নামে আছে। এই জন্য রাসূল অল্প কথায় সিস্টেমে জবাব দিয়া দিতেন, একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমি মাসালাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, সবার বুঝার দরকার নেই, সবার বুঝার দরকার নেই, যাগো বুঝার দরকার তারা বুঝতেই চলবো। আবুল শব্দ দিয়া রাসূলুল্লাহ চাচাদেরকে রাসূল আবুল শব্দ উল্লেখ করেছেন। মাহমুদ আলুসি রুহুল মাআনির মধ্যে আনছে, রদ্দি আলাইয়া আবি, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আবুল শব্দ দিয়ে উল্লেখ করছেন। আল্লাহু আকবার। সুতরাং রাসূলুল্লাহর পিতামাতারে যারা মুশরিক কয়, জাহান্নামী কয়, এইবার বুঝা থাকলে বলেন, সরকারে দো জাহান, আল্লাহর বন্ধু, সমস্ত নবীদের নবী, ওনার আব্বা আম্মা যদি জাহান্নামী হয়, তো জান্নাতি আর কে আছে? কথা কন। আজকে ইউটিউবে ফেসবুকে তাদের বক্তব্য ভাইরাল, ছোট ছোট বাচ্চারা, ইয়াং ছেলেপেলেরা তাদের বক্তব্য শুনে না, তাদের দিকে ডাইভার্ট হচ্ছে। আহা, আমি এই ব্যাপারে একটা কিতাব লিখছি, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা তিনি লিখেছেন। ইমাম সুয়ুতি রাসূলুল্লাহর আব্বা আম্মা ঈমানদার ছিলেন এই মর্মে 6টা, কেউ কেউ 12টা কিতাব লিখছেন। আল্লাহু আকবার। অর্থাৎ তিনি একটা লেখা মন করে না, 2টা লেখা মন করে না, 3টা লেখা মন করে না, 12টা কিতাবে 12 বার জবাব দিছে রাসূলুল্লাহর আব্বা আম্মা ঈমানদার ছিল, জান্নাতি। আল্লাহু আকবার বলি। রাসূলুল্লাহর পিতামাতা ঈমানদার, এই পক্ষে আমরা আছি না নাই? কে কে আছে হাত তোলা, আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট পাইছেন আমার কথা? তাইলে আমি এখানে একটা মাসালা আলোচনা করছি, রাসূলুল্লাহর পিতামাতা ঈমানদারের সপক্ষে অনেকগুলা দলিল সেখানে আছে। তার মধ্যে একটা দলিল এই আবুল শব্দ। কি শব্দ? এই আবুল শব্দ। সহিহ মুসলিমের ব্যাখ্যা করছে ইমাম নববী রাহমাতুল্লাহ, শরহ মুসলিমের মধ্যে সেখানে আলোচনাগুলো আনছেন, স্পষ্ট আলোচনা আনছেন। এরা তো কইলে ওই যে একটু আগে বললাম, খালি হাদিস পড়ছে, হাদিসের ভিতর থেকে মাখন আর ঘি বাইর করতে জানে না, এই জন্য ভুলভাল ফতোয়া দিয়ে বিভ্রান্তি তৈরি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক না, আমিন। রাসূল বলছে তোমার বাবা জাহান্নামে। কি রে, কার বাবা জান্নাতে কার বাবা জাহান্নামে, এই ইলমও রাসূলের কাছে আছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যে কষ্ট করতেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝা গেছে যে রাসূলুল্লাহ কষ্ট পাইতেছে। রাসূল কয়, ওমর কয়, হুজুর আপনি আর কিছু বলা লাগবে না, এ সাহাবীরা তোমরা থেমে যাও। রাসূলুল্লাহ যে সত্য রাসূল, এটা সত্য প্রমাণ করার আর কোনো দরকার নাই। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আমরা আল্লাহকে রব হিসাবে পায়া রাজি, ইসলামকে ধর্ম হিসাবে পায়া রাজি, আপনাকে নবী হিসাবে পায়া রাজি, আমাদের আর কিছু জানার দরকার নাই। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এটা একটা ক্রিটিক্যাল বিষয়। রাসূলুল্লাহর ইলমের ক্ষমতা আল্লাহ এত বেশি দিয়েছে। সহিহ হাদিস আপনারা জানেন, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আছে না নাই?
আনা কাসিমুন, আমি বন্টন করি রে। আল্লাহ দাতা, আল্লাহ দেওয়ানেওয়ালা, আল্লাহ আমার কাছে পাঠায় দেয়, আমি উম্মতেরকে বন্টন করে দেয়। কি বন্টন করে? হাদিসের ব্যাখ্যায় কেউ কেউ বলে ইলম, কেউ কেউ বলে আপনার রিজিক, কেউ কেউ বলে দুনিয়ার সমস্ত কিছু। রাসূলুল্লাহ রওজা আনোয়ারে জিন্দা নবী তাইকে বন্টন করে। তো কি পরিমাণে ইলম হুজুরের কাছে থাকলে পরে লক্ষ কোটি উম্মতের ইলম রাসূল একা রওজায় বসিয়া বন্টন করতেই থাকবে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে পড়ি আমিন। আমি শেষ করে দিচ্ছি, 2টা গজলের রিকোয়েস্ট আছে, গিয়ে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। কি গাইবো? আজকের আলোচনা থেকে কি বুঝছেন? এই যে একটা বিষয়ের উপর আলোচনা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের কোনো তুলনা বলেন না আছে? আর আরেকটা বুঝছি কি, রাসূল আমার আপনার মতো সিম্পল মানুষ না, বেমিসাল। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক আমিন। মুঝকো ফওয়ালো হো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। কারবালার গজল, এটি কারবালার সময় গায়ে মজা পাওয়া যায়। আপনারা যে কোনো মাহফিলে যাই গজল এটা গাইতেই হয়। खुदा जाने कैसे है ये मेज़बानी, 72 प्यासो कहीं बंद पानी, मुक़द्दर में गैरो ज़े कौसर का पीना, मैं प्यासा लगी हो पिलाया गया हो, ओहे कुफवासी मुसाफिर भेबो ना, আমি নিজি চায়াসিনী দাওয়াতে এসেছি। আরেকটা কি কোনটা কইলো? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মারহাবা, আল্লাহ কবুল করে পড়ি আমিন। এই মিলাদ শরীফ তো একবার পড়া হয়েছে, এখন দোয়া করে দিলে তো হয় না। কেউ কিছু দেওয়ার মতো আছে না? কিসের মাদ্রাসার জন্য কেউ দেওয়ার মতো আছেন? 500, 1000, 2000, 3000, 5000 নগদ বাকি দেওয়ার মতো আছেন? আছেন? একবার স্টক করছে, কিছু টাকা দিছে, আল্লাহ কবুল করো। কে আছেন দেওয়ার মতো?
গজল তো 4-5টা কইলিস, আর কত মানুষের রুহ তো দিতে হইব। আর কে আছেন? আর কে আছেন? আর কেউ আছেন? বলেন, মাদ্রাসার জন্য দেওয়ার মতো আছেন? হ্যাঁ, আমি পারি না এগুলা ভাই। আছেন আর কেউ? আচ্ছা, এটা মিলাদ শরীফের মধ্যেই লাইন করে লাইন ভালো। রাজু মিয়া কানাডার তখন 2000 টাকা। রাজু মিয়া কানাডা থেকে 2000 টাকা দিছে, আল্লাহ কবুল করো, বলিয়া আমিন। আর কেউ আছেন? একজন মহিলা আরো 1000 টাকা। একজন মহিলা 1000 টাকা দিছে। ছাত্ররা প্রত্যেক লাইনে একটু দাঁড়াও, বিসমিল্লাহ পকেটে হাত দাও। 100, 200, 300, 400, 500, 50 টাকা কমপক্ষে 20টা টাকা দেন, আল্লাহ কবুল করো। মা বাবার মাগফিরাতের লাই 500 টাকা দিছে, আল্লাহ কবুল করো, আমিন। একটু দাঁড়াও না, একজনে কতক্ষণ খুলাই ফাঁকে ফাঁকে কয়েকজন দাঁড়ান। আর কে আছেন? আর কে আছেন? আছেন আর কে? আর কেউ আছেন? একটু দ্রুত দেন, দ্রুত দেন, সবাই দ্রুত করেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুলে গান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তাজুদ আলী ভাই 5000, আল্লাহ কবুল করো, আমিন। শিবলু মিয়া 1000 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন 1000 টাকা, আল্লাহ কবুল করো। আরেকবার আল্লাহ কবুল করো, বলি আমিন। সান্দেরগাঁও অস্তর মিয়া আগামী বছর 5000 টাকা, আল্লাহ কবুল করো, বলি আমিন। নবীর নূরে মা আমিনার হইল নূর বদন, রাতে শুইয়া দেখেন কেবল অদ্ভুত স্বপন, দেখেন তোমার পেটে আছেন সবার সারাজন, ওহে বিবি সাবধানে তাই রবা অনুক্ষণ। আবার দেখেন সৃষ্টি ভাগের শ্রেষ্ঠতম ফুল, তোমার পেটে নাম রেখো তার মোহাম্মদ রাসূল। এমনি করে গেল কেটে পূর্ণ 9টি মাস, পূরণ হতে চললো এবার সবার অভিলাষ, খতম হতে চললো সবার ব্যাকুল ইন্তজার। আগমনের সময় হয়ে আসলো মোস্তফা, রাত্রি গভীর মা আমিনা প্রসব বেদনায় কাতর অতি ঘরে কেউ নাই কাছে গায়। হইল হঠাৎ গভীর ধ্বনি, লাগলো মনে ভয়, সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময়, ভরে গেল স্নিগ্ধ মধুর গন্ধে অনুপম। এলেন কাছে মা আমিনা আর আসিয়া মরিয়ম, মিশক লয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল, বেহেশত হতে আসলো নেমে হুরসেনের দল। রেশমি চাদর হইল পাতা কার জমিন মাঝ, চারিদিকে খুশির লাহর সবার চারু সাজ। খুলে গেল স্বর্গ দুয়ার আসমানে তরল, খোদার নূরে নিখিল জাহান হইল রোশন। বারেতে শমসেদিন 12 রবিউল আউয়াল, 570 ঈসাই সন পয়লা হাতিশাল। শেষ রজনী প্রভাত রেখা জাগছে গগন বালে, দয়াল নবী এলেন ধরায় এই মুবারক কালে। শান্তিদাতা মুক্তিদাতা এলেন দুনিয়ায়, এসো সবাই দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম। সবাই লাইন দিয়ে এলেন, সবাই লাইন দিয়ে এলেন, সবাই লাইন দিয়ে এলেন। ইয়া হাবিবি সালাম। বাইরে যারা আছেন ঢুকে লাইন দেন, অনুরোধ করছি লাইন দেন। তোল্লাহ আমার মরণ কালে নবীজি আপনাকে নিকট পেলে, থাকবে না মরণ যন্ত্রণা জীবনে, ইযাইকা মাওলানা ইয়া নবী সালাম।
মদিনার পানে চাহিয়া কান্দি গো মিলাদ পড়িয়া দেখা দান পর্দা সরায়া দেখিব নয়ন বলিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ماذا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات সম্মানিত হাজির, দোয়া হয়ে যাবে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাহেব বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। আমাদের আনন্দের বিষয় আমাদের এলাকার লতিপুর নিবাসী আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, ওনাকে আমরা আজকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা প্রদান করব। সাথে সাথে চেয়ারম্যান সাহেব হিসাবে আমাদের আবদার থাকবে, আমাদের মাদ্রাসা এটা আপনার মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, তাই এই মাদ্রাসায় অনুদান দিতে আপনি কখনো ভুলবেন না। এই মাদ্রাসার যত দরকার আছে, বিশেষ করে একটি ড্রেইনের দরকার এবং মাঠ পড়ানোর দরকার। নতুন 4তলা বিল্ডিং হচ্ছে, বিল্ডিংয়ের সামনে এবং পিছনে অনেক গভীরতা রয়েছে, তাই আপনার দৃষ্টি আমরা আকর্ষণ করছি। আপনি নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আমাদের ইউনিয়নে এসেছেন, এটা আল্লাহর মেহেরবানি। মানুষ কোটি কোটি টাকাও খরচ করে চেয়ারম্যান হতে পারে না, আল্লাহ আপনাকে মেহেরবানি করেছেন, আপনি চেয়ারম্যান হয়েছেন। আমাদের আবদারটুকু আপনি অবশ্যই আমাদের আবদারটুকু রাখবেন। এ পর্যায়ে সংযুক্ত অনুভূতি পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জিল্লুর রহমান জিল্লু সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশ বরেণ্য উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং অত্র এলাকার বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, এলাকার যুব সমাজ, মুরব্বিয়ান, সর্বস্তরের জনসাধারণকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার উসমানপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং আমার ৮ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি বিগত 22 সালের 31 জানুয়ারি আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে এই ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আমি আমার সততা এবং দক্ষতার মাধ্যমে আমি এই ওয়ার্ডে সামাজিকতা এবং সুশৃঙ্খলভাবে এই ওয়ার্ডকে পরিচালিত করেছি এবং ভবিষ্যৎ করার যে লক্ষ্য নিয়ে আমি আমার লক্ষ্যমাত্রা, সেই ধারাবাহিকতার মধ্যে আমি
প্যানেল নির্বাচিত হয়েছিলাম। সেই প্যানেলের মাধ্যমে আমি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি। আমি সকলের কাছে, উসমানপুর ইউনিয়ন এবং সর্বস্তরের মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার দক্ষতা এবং সততার মাধ্যমে এই ইউনিয়নকে একটি সুশৃঙ্খল এবং সুন্দর ইউনিয়ন পরিষদ করতে পারি, সেই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। যেহেতু আমি এই মাদ্রাসা অত্র এলাকা এবং আপনার আমার সকলের এই মাদ্রাসার অনেক দাবি দেওয়া রয়েছে। এই মাদ্রাসার ঈদগাহ আরো সম্প্রসারণ হবে। মাদ্রাসার একটি সরকারিভাবে 4তলা ভবন হচ্ছে, সেই ভবনের সামনে মাটি ভরাটের প্রয়োজন। ইতিমধ্যে পূর্বে আমার রাঙ্গাহুড়ি হুজুর বলেছেন যে সেই মাঠ ভরাটের দরকার। ইনশাআল্লাহ আমি এখান থেকে কথা দিলাম, ইনশাআল্লাহ আমি 1 মাসের মধ্যে এই মাটি ভরাটের কাজ করে দেব আমার পরিষদের মাধ্যমে। সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার যতটুকু সাধ্যমতে আমি চেষ্টা করে যাব এই ইউনিয়ন এবং এই ওয়ার্ডের সর্বস্তরের মানুষের যে কল্যাণে কাজ করতে পারি, সততা এবং আদর্শ নিয়ে আমি আমার কাজ চালিয়ে যেতে পারি, সেই দোয়া আপনাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন, সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন। আমাদেরই গর্বের ধন, আমাদের অহংকার, আমাদেরই পাশে বাড়ি লতিপুর নিবাসী জনাব জিল্লুর রহমান জিল্লু সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমানপুর ইউনিয়ন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমানপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সামান্য সম্মাননা প্রদান করা হল। সম্মানিত হাজির, আপনারা যারা ভিতরে আছেন, আপনারা দাঁড়ালে কিন্তু সিদ্ধি পাবেন না, আপনারা বসতে হবে। বাইরে যারা আছেন আপনাদের প্রতি আমরা দূর হাতে অনুরোধ করছি, বাইরে যারা আছেন ভিতরে বসেন। আমাদের পর্যাপ্ত পরিমাণ সিদ্ধি আছে, আপনাদের সবাইকে আমরা দিতে পারবো। আর আমাদের যারা আছেন মুরব্বিয়ান বা আমাদের ভলেন্টিয়ার যারা আছেন, প্রতি লাইনে খাড়া হবেন, সুশৃঙ্খল ভাবে আমরা সিদ্ধি দিতে পারবো। যারা বাইরে আছেন আপনাদের অনুরোধ, হাত জোর করছি আপনারা বসে পড়ুন। এবং যারা দাঁড়িয়ে আছেন আপনারা হয়তো মনে করতেছেন নিচে মাটি আছে, কিন্তু আপনার জন্য আমাদের সিন্নি মাটি বিক্রি করা হবে, এর দায় আপনাকে নিতে হবে। যদি কেউ কষ্ট পায়, সিন্নি পায় না, তাহলে আপনাকে দায় দিতে হবে। আপনি দাঁড়িয়ে আছেন, বিক্রি করে আপনি করবেন। দয়া করে আপনারা বসে পড়ুন, বসে পড়ুন। দ্বিতীয়বার দেবো এখন সকাল এখন বাইরে যারা আছেন ভিতরে আসেন, দ্বিতীয়বার কোনো সিন্নি দেওয়া হবে না। আপনাদের জন্য সিন্নি করা হয়েছে, আপনাদেরকে দেওয়া হবে। তোবারক নিয়ে আসতে বলে আনছে আছে। যারা ভলান্টিয়ার আছেন আপনারা কাতারে কাতারে ঢুকে যাইবেন, খুব দ্রুত দিবেন। আর আরেকটা দাওয়াত, আগামী 30শে জানুয়ারি মিরপুর, রঘুপুর, মমিনপুর মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ হাফিজিয়া ইবতিদাইয়া মাদ্রাসা আমি আসবো ইনশাআল্লাহ। এসার পরে আমার বয়ান, আপনাদের সেখানে দাওয়াত। এই সবাই কথা বন্ধ করুন আর কাতার কাতারে বসুন। আর আল্লাহ নামলে আপনারা বিসমিল্লাহ করে দেওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। নামুনাজদের মধ্যে দিয়ে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসছে তোবার কানছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا يا ربنا
ইয়া রব্বানা মাফ করে দাও সব গুনাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। পরওয়ারদিগার মালিক দীর্ঘ সময় নিয়া তোমার বান্দারা জান্নাতের বাগানে বসে রইল গো আল্লাহ, কোরআন সুন্নাহর আলোচনা শুনিয়া ইবাদত বন্দেগী করিয়া দান খায়রাত করিয়া জিকির আজকার তালিম তরবিয়ত করিয়া তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় দুই খানা হাত বাড়াইয়া দিতে গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা যা কিছু তেলাওয়াত করলাম ভুলগুলো ক্ষমা করিয়া কোটি গুণ সওয়াব বানাইয়া হাদিয়াতুন রাহমাতুল লিল আলামিন হুজুর কিবরিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে সোনার মদিনায় ওনার নুরানি কদমে পৌঁছায়া দাও। বরকতময় করিয়া तमाम বিশ্বের জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালাম সাহাবায়ে কেরাম তাবিঈন শুহাদায়ে সালিহিন সিদ্দিকিন বুজুরগানিদিন আইম্মায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিন যত ওলি আবদাল গাউস কুতুব চিরবিদায় নিয়ে ওনাদের মাজার শরীফে ঘুমায় রইল, তাদের কদম পাকে আজকের হাদিয়ার নজর পৌঁছায়া দাও। পরওয়ারদিগার মালিক যত আউলিয়া কেরাম বুজুরগানিদিন চার তরিকার ইমাম চার মাযহাবের ইমাম আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-বিসারি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাদের কদম পাকে আজকের হাদিয়ার নজর পৌঁছায়া দাও। পরওয়ারদিগার মালিক বিশ্বের জমিনে বাংলার জমিনে জানা সেখানে আছে যত আউলিয়া কেরাম বুজুরগানিদিন আয় আল্লাহ তাআলা ফুরফুরার জমিনে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ বেল্লভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাদের কদম পাকে হাদিয়ার নজর পৌঁছায়া দেন। পরওয়ারদিগার মালিক শর্ষিনা জমিনে নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর মোহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি, বাহরে শরীয়ত আল্লামা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ সোনাকান্দার জমিন আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি সহ আয় আল্লাহ তাআলা ফুলতুলির জমিনে আয় আল্লাহ তাআলা এইভাবে যত আউলিয়া কেরাম বুজুরগানিদিন আয় আল্লাহ চির বিদায় নিয়ে মাজারাত শরীফে ঘুমায় রইল, ওনাদের কদম পাকে আজকে হাদিয়ার নজর পৌঁছায়া দাও। পরওয়ারদিগার মালিক ফুরফুরা জমিনে, জনপুরের জমিনে, সোনাকান্দার জমিনে, আড়াইবাড়ির জমিনে, সিঙ্গুলিয়ার জমিনে, আল্লাহ ফুলতুলির জমিনে, বদরপুরের জমিনে যত আউলিয়া কেরাম বুজুরগানিদিন আল্লাহ ওনাদের কদমে হাদিয়ার নজর পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা উপস্থিত এখানে যাদের আদরের মা নাই, বাবা নাই, আব্বা আম্মা একজন নাই, তারা কবরে চলে গেছে, আব্বা আম্মার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে নাই আল্লাহ আব্বা আমার কবরে শান্তির ফায়সালা করে দাও আল্লাহ, কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আব্বা আম্মা বেঁচে আছে, ঘরে বাড়িতে অসুস্থ হয়ে আছে আল্লাহ, পরিপূর্ণ সুস্থ বানায় দাও মালিক, হায়াতে বরকত দাও, তাদের খেদমত করিয়া জান্নাত কামাই করবার মতো তৌফিক দাও। পরওয়ারদিগার মালিক তোমার দরবারে ফরিয়াদ অত এলাকার মহল্লা যত ভাই বোন বিদেশের বাড়িতে আছে এমন আসানে না কর, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দাও, কাগজপত্রে জটিলতা থাকলে সমস্যা সমাধান করে দাও আল্লাহ। অনেক ভাইরা বিদেশে যাইবার জন্য তৈয়ার হয়ে আছে আল্লাহ, যত মুসিবত যত বিপদ যত ঝামেলা সব সমস্যা কোন সমাধান করে তাদেরকে সহি সালামতে গন্তব্যে যাইবার তৌফিক দাও। এলাকার মুরব্বি যাদের কবরে জান্নাতি বানায় দাও, বেঁচে আছে যারা হায়াতে বরকত দাও। ও মালিক যত মা বোনরা আছে আল্লাহ তাদেরকে কবুল করো মালিক, অসুস্থ থাকলে সুস্থতার নিয়ামত দাও, যত যুবক ভাইরা আছে হায়াতে বরকত দাও, কামাই রোজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা যে যেখানে আছে মানে আল্লাহ
পরওয়ারদিগার যত বাচ্চারা আছে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ মাদ্রাসা যত ছাত্র শিক্ষক আছে তাদের জায়গার সবাইকে কবুল করো আল্লাহ। হায়াতে বরকত দাও, খেদমত কবুলের মঞ্জুর করো আল্লাহ। মাহফিলে যে যেইভাবে দান সদকা করেছে দানগুলো কবুল করো আল্লাহ। আল্লাহ আজকের আয়োজন তুমি কবুল করো আল্লাহ। যে যেইভাবে অংশগ্রহণ করেছে কবুলের মঞ্জুর করো আল্লাহ। আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, আমাদের অন্যায়গুলো ক্ষমা করে দাও আল্লাহ। আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে সলে আবেদ জাহেদ বানায় দাও আল্লাহ। নেককার পরহেজগার বান্দা হিসাবে কবুল করো আল্লাহ। পরওয়ারদিগার মালিক, জীবনে একবার সোনার মক্কা মদিনায় যাইবার তৌফিক দাও। যারা গিয়েছে বারবার নিয়ে যাও আল্লাহ। আল্লাহ বিবাহ করেছে সন্তান নাই, এক সন্তান দাও। যাদের সন্তান আছে এক সন্তান বানায় দাও আল্লাহ। যোগ্য এক সন্তান আল্লাহ। আয় আল্লাহ তাহলে এমন সন্তান দাও যাদের মাধ্যমে দুনিয়া আখিরাতে নাজাত পাবে। ও আল্লাহ মসজিদের সবাইকে কবুল করো আল্লাহ। হাফেজে কোরআন আছে, আলেম আছে আল্লাহ। দাড়ি বাগা মুরব্বীর আছে, হাদিস সাহেবের আছে, এদের উসিলায় যাদের হাত পছন্দ হয় তাদের হাতের উসিলায় দোয়া মুনাজাত কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত হেফাজত করো আল্লাহ। দুনিয়াতে ইজ্জত, আখিরাতে নাজাত দাও আল্লাহ। আল্লাহ সবার নেক আশাগুলো পুরা করো আল্লাহ। 1 মিনিট ছেড়ে দিলাম, যার মনে যা আসে আল্লাহর কাছে বলেন আল্লাহ। 1 মিনিট ছেড়ে দিলাম, যার মনে যা আসে আল্লাহর কাছে বলেন আল্লাহ। আল্লাহ কবুল করে আল্লাহ। আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির অনেকেই নাই দুনিয়া, শিক্ষকদের মধ্যে অনেকেই নাই, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم اجعل لي عيني صغيرا واجعل لي في عيون الناس كبيرا. اللهم إنا نسألك التقى والهدى والعفاف والغنى. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اجعلني صبورا واجعلني شكورا. اللهم اجعلني من التوابين واجعلني من الأوابين واجعلني من عبادك الصالحين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.